নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটা বিষয় সম্বন্ধে আলোচনা করতে চলেছি। তোমরা কি পড়ছো কিন্তু সেই পড়া ঠিকঠাক মনে থাকছে না, তাই তো? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তাহলে শিক্ষার্থীরা, তোমরা পড়ছো কিন্তু পড়া মনে থাকছে না, কিন্তু শুধুমাত্র পড়লেই হবে না, সেই পড়াটা মনে রাখাটাও খুব জরুরি। সেই জন্য তোমাদেরকে নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে এবং সেই পদ্ধতি অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা করতে হবে এবং সেই পড়াকে মনেও রাখতে হবে। তাহলে চলো আমি তোমাদেরকে আজকে সেই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করব এবং শিখিয়ে দেব যে কিভাবে পড়লে বা পড়াশোনা করলে তোমাদের সেই পড়া ঠিকঠাক মনে থাকবে বা সেই পড়া তোমরা ঠিকঠাক করে মনে করতে পারবে। তার জন্য আমি তোমাদেরকে টোটাল 10টা পয়েন্ট বলবো। তাহলে ভিডিওটা কোনো রকম ভাবে স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জেনে যাবে কিভাবে তোমরা পড়াশোনা করলে তোমাদের সব পড়া ঠিকঠাক মনে থাকবে। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমাদেরকে নিজস্ব নোটস বানাতে হবে। তাহলে নাম্বার 1 কি না, দেখো, নোটস তোমরা যেখানে টিউশন পড়ছো সেখান থেকে তো পেয়েই যাবে বা তোমাদের নোট বই বিভিন্ন জায়গায়, কিন্তু আমি এখানে সেই নোটস এর কথা বলছি না। তোমরা যে নোটসটা পড়ছো সেখানে তোমার নিজস্ব কিছু ব্যাপার থাকবে। তুমি বিভিন্ন 2-4টে বই রেফারেন্স পড়লে বা বিভিন্ন তোমরা জায়গা থেকে সার্চ করে বিভিন্ন তথ্য বার করলে, সেখানটার জন্য তোমাকে একটা নিজস্ব একটা আলাদা নোটসের খাতা থাকবে, যেখানে সব নোটসটাই তোমার নিজস্ব তৈরি করা এবং সেটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা থাকবে, যাতে একবার চোখ বোলালেই তোমার সব জিনিসটা যেন মনে পড়ে যায়। তাহলে ফার্স্ট পয়েন্ট কি না, তোমাদেরকে নিজস্ব নোটস বানাতে হবে। হ্যাঁ, তোমার সেটা নিজস্ব নোটস হতে হবে। এটা কিন্তু নোটস হবে কিন্তু নিজস্ব, তোমার নিজের। কোনো নোটস কোনো টপিক যদি পড়ে তোমরা নিজেরা নোটস বানাও, তাহলে সেটা কিন্তু তোমরা কখনোই ভুলবে না এবং সেটা কিন্তু তোমার সম্পূর্ণ নিজের এবং চোখ বন্ধ করে সেই পৃষ্ঠাটা মনে করলেই দেখবে ঠিক সেটা ঠিক মনে পড়ে গেছে। নাম্বার 2, পরের পয়েন্ট হচ্ছে যে তোমাদেরকে বড় নোটস, যদি ছোট নোটস হয় সেক্ষেত্রে তোমরা পড়বে, বুঝবে, ভালো করে বুঝে জিনিসটা মুখস্থ করার চেষ্টা করবে। যদি কোনো কিছু বুঝে না মুখস্থ করো বা পড়ো, তাহলে কিন্তু সেটা তোমাদেরকে মনে থাকবে না। সেটা বাংলারই হোক বা ইংরাজিরই হোক বা যে কোনো ভাষাই হোক, তুমি যেটা পড়ছো সেটার অর্থটাকে কিন্তু বুঝতে হবে এবং সেটা বুঝে তোমাদেরকে মুখস্থ করতে হবে বা পড়তে হবে। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা পড়ছো সেটাকে বুঝে করতে হবে, না বুঝে অবুঝের মতন পড়ে গেলাম, মুখস্থ করে নিলাম, সেক্ষেত্রে কিন্তু সেটা হবে না। তোমাদেরকে বুঝে সেটাকে করতে হবে। তাহলে যে বিষয়টা পড়ছো তোমরা, যে টপিকটা পড়ছো সেটাকে বুঝে, সেটা যেন কি বলতে চাইছে, কি অর্থ, সেটা যেন তুমি বুঝে করতে পারো। বুঝে তোমাদেরকে মুখস্থ করতে হবে। নাম্বার 3 হচ্ছে তোমাদেরকে বড় নোটসকে ছোট পার্টে ভাগ করতে হবে। প্রয়োজনে বিষয় সংক্ষেপ বা সার সংক্ষেপ বানিয়ে সেটাকে পড়তে হবে। অনেক সময় অনেক নোট কি হয় 2 পাতা 3 পাতা, যদি ধরো তোমাদের কোনো পয়েন্ট না থাকে, সেক্ষেত্রে তোমরা তোমাদের যাতে মনে রাখতে পারো সেই হিসাবে ছোট ছোট কয়েকটা পয়েন্ট ভাগ করতে পারো প্যারা অনুযায়ী, সেভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে নাম্বার 3 কি না, বড় নোটকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। পাওয়া গেল। তাহলে বড় নোটসকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে প্রয়োজনে বিষয় সংক্ষেপ বানিয়েই আমরা পড়বো। তাহলে শিক্ষার্থীরা, আমাদেরকে চতুর্থ পয়েন্ট হচ্ছে আমাদেরকে বিভিন্ন ছক ব্যবহার করতে হবে। ছক তৈরি করতে হবে, ডায়াগ্রাম রেডি করতে হবে, তার মাধ্যমে পড়াশোনা করতে হবে। প্রয়োজন হলে কিছু কিছু মজার ট্রিক্স ইউজ করা যেতে পারে, সূত্র বানানো যেতে পারে, সেই সব ব্যবহার করে কিন্তু আমাদেরকে পড়া মনে রাখতে হবে। তাহলে
নাম্বার 4 কি হচ্ছে, আমাদের ছক বা ডায়াগ্রাম ব্যবহার করে পড়া মনে রাখতে হবে। পরের পয়েন্ট হচ্ছে, আমি কোনো বিষয় তো নোটস বানালাম, বুঝলাম, বুঝে বড় নোটসটাকে, যদি বড় নোটস হয় সেটাকে ছোট ছোট পার্টে ভাগ করলাম, পড়লাম, ছক বা ডায়াগ্রাম ব্যবহার করলাম। কিন্তু পরের পয়েন্ট হচ্ছে, এগুলো পড়া হয়ে যাওয়ার পরে আমাদেরকে বই বন্ধ করতে হবে, করে নিজেকে প্রশ্ন করতে হবে। তাহলে কিন্তু আমরা অনেকটা উত্তর দিতে পারবো। কারণ সবসময় কিন্তু আমাদের কাছে কেউ উপস্থিত থাকে না, যে কেউ না কেউ উপস্থিত আছে যে আমাদের পড়াটা ধরবে। তাতে কি হয়, আমাদেরকে নিজেদের বই বন্ধ করতে হবে। বই বন্ধ করে আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করব। এর মাধ্যমে কি হবে, আমরা কিন্তু অনেকটাই আমাদের মূল্যায়ন করতে পারবো যে আমরা কতগুলো প্রশ্নের উত্তর পাচ্ছি, কতগুলো পাচ্ছি না। তাহলে নাম্বার 5 হচ্ছে বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করা। এর পরের পয়েন্ট হচ্ছে 6 নাম্বার পয়েন্ট, যেখানে আমরা অদৃশ্য কাউকে বোঝানোর চেষ্টা করব। মনে করবে অদৃশ্য কেউ তোমার পাশে কোনো স্টুডেন্ট আছে, বা তোমাদের ভাই বোন, বা কোনো শিক্ষক, তাকে তোমরা এই যে যেটা পড়লে বা বুঝলে সেটাকে বোঝানোর চেষ্টা করছো তাকে। তাতে কি হবে, তোমরা কিন্তু অনেকটাই সেই যেগুলো পড়েছো সেগুলো মনে করবে, এবং এই যে একবার পড়ার পরে আবার মনে করছো, তাতে তোমাদের পড়াটা কিন্তু অনেকটাই স্মৃতিতে রক্ষা হচ্ছে। তাহলে কি না, অদৃশ্য কাউকে পড়া বোঝাতে হবে। এবারের পয়েন্ট হচ্ছে যে আমরা পড়লাম, মানে মুখস্থ হয়ে গেল, কিন্তু আমরা আর সেটাকে আর মনে করার চেষ্টা করি না। আমাদেরকে কিন্তু এটাকে আবার মনে করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আমরা যখন ফ্রি টাইম থাকবো, তখন যখন একা থাকবো, তখন একটু চেষ্টা করব যে ওই নোটটা যে পড়লাম সেটা কতটা মনে আছে, আমি একটু চেষ্টা করি মনে করার। বা সেই নোটটা পড়লাম সেটা একটু মনে করার চেষ্টা করি। যদি আমরা সেই নোটটার পড়াটা ভুলে গিয়ে থাকি, মানে কোন জায়গাটা মনে করতে পারছি না, তোমরা একটু চেষ্টা করবে নিজেরা মনে করার। যদি বাই চান্স মনে না করে, সবসময় কিন্তু আমাদের কাছে নোটসের খাতা থাকে না, সেক্ষেত্রে তোমরা দু একটা ছবি যদি ফোনে থাকে, সেক্ষেত্রে সেটা দেখে পড়াটা মনে করে নিতে পারো। বা তোমরা যদি কোনো রিডিং পড়া, তোমার যে নোটস এর কোনো রিডিং, সেটা তুমি কোনো ভয়েস রেকর্ডিং করে রাখলে, সেটাকেও তোমরা ইউজ করতে পারো মনে করার জন্য। তাই ফোনটাকে শুধুমাত্র যে তোমরা এর জন্য মানে বিনোদনের জন্য ব্যবহার করছো সেটা না করে, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যবহার করতে পারো। তাহলে 7 নাম্বার পয়েন্ট পাচ্ছি আমরা, যে ফ্রি টাইম অর্থাৎ ফাঁকা সময়, সে ফাঁকা সময় কিন্তু আমাদেরকে সেই যে পড়াগুলো হয়ে গেছে সেগুলো মনে করার চেষ্টা করতে হবে। ফাঁকা সময়গুলোকেও আমাদেরকে নিজেদেরকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীরা অনেক সময় কি হয়, আমরা কোনো একটা নোটস নিয়ে বসলাম, কিন্তু সেটা আমাদের মুখস্থ হচ্ছে না, বা আমরা মুখস্থ করতে পারছি না, বারবার নিয়ে বসে আছি। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেই নোটসটাকে কিন্তু সেদিনের মধ্যে একটু রেখে দিতে হবে। অন্য সময় আবার চেষ্টা করতে হবে। যে সারা দিন আমি যে নোটসটা মুখস্থ হচ্ছে না সেটাকে নিয়ে সারা দিন নিয়ে বসে আছি, তাতে কি হয়, অযথা সময় নষ্ট হয়। এটা অনেক সময় হয়েই থাকে যে কোনো একটা নোটস আমাদের মুখস্থ হচ্ছে না, তাহলে সেটাকে একটু রেখে অ্যাভয়েড করে অন্য সময় অন্য দিন বার করলাম, দেখলাম, দেখবে হয়তো সেদিন সহজেই হয়ে গেল। তাই যেটা নোটসটা হতে চাইছে না সেই দিনের মতো সেটাকে একটু অ্যাভয়েড করাই ভালো। এবং এটার মানে হচ্ছে, আমি বোঝানোর চেষ্টা করছি যে সময়ে সময়ে তোমাদেরকে কিন্তু পড়ার যে বইয়ের যে সাবজেক্ট বা বিষয় সেটাকে বদলাতে হবে।
যে একই বিষয়, একই সাবজেক্ট, একই জিনিস যদি আমরা সারা দিন করতে থাকি তাহলে কিন্তু আমাদের পড়ার সেই ইচ্ছাটা থাকে না। তাই সময়ে সময়ে আমাদেরকে সেই বিষয়টাকে বদলাতে হবে। তাহলে পরের পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরের পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। যদি আমরা শুধু পড়লাম, শুধু মনে করলাম, শুধু কাউকে বোঝালাম, এটা করলে হবে না। আমাদেরকে নির্দিষ্ট সময় অনুযায়ী আমাদেরকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এবং সেটাকে কিন্তু নিজেদেরকে সেলফ কারেকশনও করতে হবে। যদি কোনো কিছু আমি লিখলাম এবং সেটা যদি আমি নিজে কারেকশন করি যে কোনখানটায় ভুল কোনখানটায় ঠিক, সেক্ষেত্রে সেটা কিন্তু আমি কখনো ভুলবো না। যদি কোনো একটা নোটস লিখলাম, আমি সেই নোটসের মধ্যে কোন কোন জায়গাগুলো ভুল আছে আর কোন কোন জায়গাগুলো ঠিক আছে নিজে কারেকশন করলাম, যে জায়গাগুলো ভুল আছে সেগুলো আবার পুনরায় আবার পড়লাম, পড়ে সেটা ঠিক করলাম, তাহলে সেই যে জায়গাগুলো আমার ভুল হয়েছে সেই ভুলগুলো কিন্তু আর কখনো হবে না। তাই লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে শিক্ষার্থীরা এবারে আমি বলতে চলেছি তোমাদের 10 নাম্বার পয়েন্ট, এবং মনে রাখবে এই 10 নাম্বারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তোমরা যদি ধরো নোটস বানাও, বুঝেও নাও, বড় নোটসকে ছোট অংশে ভাগ করো, বা ছোট ডায়াগ্রামের মাধ্যমে পড়ছো, ছকের মাধ্যমে পড়ছো, বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করছো, অদৃশ্য কাউকে পড়া বোঝাচ্ছ, ফাঁকা সময় মনে করার চেষ্টা করছো, নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিষয় বদলাচ্ছ, বা লিখে প্র্যাকটিস করছো, কিন্তু এই যে পয়েন্টটা এটা যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু তোমাদের কোনোটাই কোনো কাজে লাগবে না। সেটা হচ্ছে রিভাইজ করা। আমরা কোনো নোটস পড়লাম, মুখস্থ করলাম, কিন্তু আজ করে নিলাম, খুব ভালো মুখস্থ হয়েছে, লিখলাম, প্র্যাকটিস করলাম, একদম খুব সুন্দর রেডি হয়ে গেছে, কিন্তু তারপরে সেটাকে আমি আর খুললামই না। পরীক্ষার আগের দিন খুলবে, দেখবে আর কিচ্ছু মনে পড়ছে না। তাই সেটা করলেই চলবে না। যে নোটসটা রেডি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, নির্দিষ্ট সময় অন্তর কিন্তু তোমাদেরকে রিভাইজ করতে হবে। তাহলে এর পরের পয়েন্ট হচ্ছে, আমি পাশেই লিখছি রিভাইজড। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই 10টা পয়েন্ট ফলো করলে তোমাদের পড়া কিন্তু ঠিকই মনে থাকবে। এবং এই ভিডিওটা যদি সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে তোমরা তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের মাঝখানে, কারণ তোমাদের সাপোর্টটা খুবই দরকার। এখানে আমি ভিডিওটা শেষ করছি।